আসসালামু আলাইকুম। আমার হাতে থাকা মোবাইলটি হচ্ছে স্যামসাং S22 আলট্রা। ফোনটি হাত থেকে পড়ে ডিসপ্লে ব্যাকশেল দুটাই ভেঙে কাস্টমার ভাই বাংলাদেশে প্রোডাক্ট ট্রাস্ট না করায় সে দুবাই থেকে ডিসপ্লে ব্যাকশেল দুটাই অর্ডার করে দেন আমাদের ভিডিও দেখে চলে আসে আমাদের শপে ডিসপ্লে এবং ব্যাকশেলটি ফিটিং করার জন্য। তারপর আমি ভাইকে বললাম, ভাইয়া বাংলাদেশে কখনোই মোবাইলের পার্টস তৈরি হয় না, এগুলা তৈরি হয় সবই চায়না থেকেই প্রত্যেকটা দেশই ইম্পোর্ট করে। যাই হোক, ভাইয়া যে মালগুলো অর্ডার করেছিল সেই মালগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। স্যামসাং S22 আলট্রার মধ্যে ছিল সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর ভাইয়া অর্ডার করেছিল ওএলইডি ডিসপ্লে। ওএলইডি ডিসপ্লেতে 100% ফিঙ্গার কাজ করবে, এটা তাকে বলেই দিয়েছিল। তো কোয়ালিটিও অনেক ভালো, বেজেল একদম কম। তো আমার কাছে ওভারঅল ডিসপ্লে খুবই ভালো লেগেছে। এই সমস্ত দামি ফোনের মধ্যে কম দামি ডিসপ্লে অ্যাপ্লাই না করাই ভালো, সেক্ষেত্রে ক্যামেরার পারফরমেন্স ডাউন হয়ে যায়, টাচ রেসপন্স ডাউন হয়ে যায়। এজন্য কাস্টমারের পছন্দ থাকে ওএলইডি ডিসপ্লে। ওএলইডি ডিসপ্লে প্রাইস কম হওয়ার ক্ষেত্রে কাস্টমার লাগালে স্যাটিসফাই থাকে, কারণ ওএলইডি ডিসপ্লের মধ্যে অরিজিনালের মতনই ফিল পাওয়া যায়। ভাইয়ের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম যে বাংলাদেশের থেকে নাকি ডিসপ্লের প্রাইস দুবাইতে বেশি পাওয়া যায়, কিন্তু সে বাংলাদেশের প্রোডাক্ট বিশ্বাস করে না দেখেই এজন্য সে দুবাই থেকে অর্ডার করে। আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। আপনারা সবসময় বাংলাদেশে সব থেকে কম প্রাইজের মধ্যে মোবাইলের অ্যাক্সেসরিজ পাবেন। দেখতে দেখতে আমাদের কাজগুলো শেষের দিকে, আমরা টাচ চেক করতেছি, কালার, রেজলিউশন, টাচ রেসপন্স সবগুলাই চেক করার পর দেখতে পেলাম আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। এখন আমাদের লাস্ট ফিনিশিং এর পালা। সবকিছু সুন্দর মতন ক্লিন করে আমরা ডিসপ্লেটি আবার নতুন করে চেক দিব সবকিছু ওকে আছে কিনা। আলহামদুলিল্লাহ ওকে থাকার পর আমরা ব্যাকশেলটি অ্যাকুরেটলি ফিটিং করে দেবো যেন ক্যামেরার মধ্যে ডাস্ট না যায়। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আপনাদেরও যাদের ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।